সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা প্রাইমারি যারা চাকরি করবেন, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকদের জন্য গেজেট প্রকাশিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় 2 শাখা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গেজেট কিন্তু তারা প্রকাশ করেছে। আপনাদের জন্য তার একটি সুখবর রয়েছে, আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি। দেখুন 17 কার্তিক 2 নভেম্বর গেজেটটি প্রকাশিত হয়েছে। দেখুন বিধি 7-এর উপবিধি দফা ক্ষয়ের লোকিত অনবিশ্ব শব্দগুলির পরিবর্তে বিজ্ঞান সহ অন্যান্য সুবিধা শব্দগুলি প্রতিস্থাপিত হইবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যদি গ্যাজেটটি আপনাদেরকে আমি সুন্দর করে দেখাই, জুম করে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে তফসিল 1-এর পরিবর্তে নিম্নরূপ তফসিল 1 প্রতিস্থাপিত, যথা তফসিল 1 এখানে থাকবে হচ্ছে পদের নাম প্রধান শিক্ষক, সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর। ঠিক আছে। নিয়োগ পদ্ধতি দেখুন, মোট পদের 80% পদোন্নতির মাধ্যমে, আপনি 80% পদোন্নতির মাধ্যমে, তবে পদোন্নতি যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে এবং 20% সরাসরি নিয়োগের মাধ্যমে। ঠিক আছে, বুঝতে পারছেন। প্রধান শিক্ষক নিয়োগ হবে সরাসরি নিয়োগের মাধ্যমে 20%, আর 80% কিন্তু পদোন্নতির মাধ্যমে হবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রাইমারির যারা চাকরি করতে চান তাদের জন্য কিন্তু এটি আপনারা অনেকে জানেন না। তো দেখেন নিয়োগ পদ্ধতি হচ্ছে এটা। এখন দেখুন যোগ্যতা পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ ন্যূনতম 12 বছরের চাকরি। এখন আপনার যে পদোন্নতিতে হবে সেক্ষেত্রে আপনার 12 বছরের কিন্তু একটা আপনার অভিজ্ঞতা থাকতে হবে। 12 বছর আপনি চাকরি করেছেন, তারপরে কিন্তু আপনি প্রধান শিক্ষক হতে পারবেন। 80% কিন্তু পদোন্নতি হবে আপনার, পদোন্নতির মাধ্যমে 80% প্রধান শিক্ষক নিয়োগ হবে, বাকি 20% হবে সরাসরি নিয়োগের মাধ্যমে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে দেখুন এটা হচ্ছে যোগ্যতা, কি যোগ্যতা আপনার লাগবে এলিজিবল। সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 3য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি পাস থাকতে হবে। শিক্ষাজীবন যে কোনো স্তরে 3য় বিভাগ অথবা সমমানের সিজিপিএ অথবা 3য় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই আপনাকে হতে হবে। তারপর দেখুন সহকারী শিক্ষকদের জন্য কিন্তু সুখবর, এটি সরাসরি নিয়োগের মাধ্যমে। এখানে কিন্তু কোনো নাই আপনার হচ্ছে যে পদোন্নতি সিস্টেম নাই। 80% 20% এগুলি নাই, সরাসরি নিয়োগের মাধ্যমে পরীক্ষা দেবেন, সরাসরি কিন্তু আপনার হয়ে যাবে। এটি কিন্তু গেজেট প্রকাশিত হয়েছে। গেজেট বুঝতে পারছেন যে বাংলাদেশ সরকারের, এটি কিন্তু একটি গেজেট। ঠিক আছে, তো অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারবেন। দেখুন সরাসরি নিয়োগের মাধ্যমে সরকারি শিক্ষক নিয়োগ দিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে। এর জন্য আপনাকে যে যোগ্যতাটা লাগছে এখন সেটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি অবশ্যই পাস থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও বলছি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো স্তরে 3য় বিভাগ অথবা সমমানের সিজিপিএ অথবা 3য় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না, এবং তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই হতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন। আশা করি আপনার সহকারী শিক্ষকের জন্য আপনাকে অবশ্যই শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ সমমানের জিপিএ অথবা 3য় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তো সহকারী শিক্ষক কিন্তু সরাসরি নিয়োগের মাধ্যমে আপনার চাকরি হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এটি গ্যাজেটটি প্রকাশিত হয়েছে আপনার গ্যাজেটটি প্রকাশিত হয়েছে আপনার 2 নভেম্বর। তো আমি আপনাদেরকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এটি প্রকাশ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি আইন 2018 সনের 57 নং আইন এবং 59-এর উপধারা 1-এ প্রদত্ত ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 140/2 অনুচ্ছেদের বিধান মোতাবেক বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সহিত পরামর্শক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 নিম্নরূপ সংশোধন করা হলো। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা অবশ্যই প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে, প্রধান শিক্ষক কিন্তু অলরেডি সার্কুলার শেষ হয়ে গেছে, সামনে আসছে সহকারী শিক্ষক। তো অবশ্যই আবেদন করবেন। যে কোনো চাকরির আবেদন, যে কোনো চাকরির খবর, তথ্য সব কিছু সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। যে কোনো সমস্যা থাকলে আমাকে ইউটিউবে কমেন্ট করবেন, আমি সবসময় আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সারাদিন বসে থাকি। আপনারা যে কোনো সমস্যা ফিল করলে আমাকে জানাতে পারেন। ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে।